हेलो गाइज वेलकम बैक टू आवर चैनल। आमादेर एटा होच्छे गोवाते डे 3। तोमरा जोदि पार्ट 1 और पार्ट 2 देखे ना थाको ताहले किन्तु एकबार गिये देखे नाओ, अलरेडी पोस्ट हो गेछे। आर होच्छे আজকে আমরা হচ্ছে সকালবেলা উঠে পড়েছি, এখন অ্যারাউন্ড 11টা বাজে। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি বাইরে, একটু টুকটাক ঘুরবো টুরবো তারপরে ফিরবো। আজকে আমাদের প্ল্যান আছে আজকে হোটেলের পুলটা আমরা এনজয় করব, কারণ খুব রোদ এখানে, তো যার জন্য বেশি ঘুরে বেড়ানো কিছু নেই। হালকা পাতলা ঘুরে এসে আমরা এখানে তারপরে পুল এনজয় করব। তারপরে আমরা আজকে কি কি করব, কি আরো প্ল্যান আছে আমাদের, সেগুলো তোমরা দেখতে পারবে। তাই জন্য ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আর চলো এখন আমাদের সাথে ব্রেকফাস্ট করতে যাই। হ্যালো হ্যালো, তো আমরা বেরিয়ে পড়েছি কোথাও একটা যাওয়ার জন্য। এক্স্যাক্টলি আমরা এখনো শিওর না যে আমরা কোথায় যাবো। সূর্যাপাতের বাবা ও রাম, তো ওখানে যাচ্ছি আমরা। ওখান থেকে আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা একটু হয়তো মার্কেটে ঘুরবো, তারপরে আমরা হোটেলে ফিরবো। যেমন তোমাদেরকে আগেই বললাম আজকে আমরা হোটেলে একটু ফুল এনজয় করতে চাই। তারপরে কি করবো এখন কোনো প্ল্যান সার্চ করিনি, তো আমরা যেমন হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন বাই। তোমরা যদি আমার গোয়া ব্লগের আগের পার্টগুলো দেখে থাকো তাহলে তোমরা দেখেই থাকবে যে এই ব্রিজটা আমি আগেও দেখিয়েছি। তো তোমাদের যদি বিচের সাইড থেকে প্যান্ডেম সিটির দিকে যেতে হয় তখন সেই ক্ষেত্রে এই ব্রিজটা মাঝখানে পড়েই থাকে। তো আমরা অনেকবার গেছিলাম, তো তখন আমাদের বারবারই মাঝখানে ব্রিজটা পড়ছিল। আর ব্রিজ থেকে ভিউটা কত সুন্দর সেটা তোমাদের আগের ভিডিওতেই আমি বলেছি। সূর্য বেড়া হবি বাবা और हम চলো। এই জায়গাটাকে সূর্যা শর্টলিস্ট করেছিল ইনস্টাগ্রামের ভিডিওস থেকে, তো সেখানেই আমরা চলে গেছিলাম। এই জায়গাটা কিন্তু ব্রেকফাস্ট বা ব্রাঞ্চের জন্য ভীষণ পপুলার। আর এখানে তুমি বেশ ভালো ক্রাউড পেয়ে যাবে আর ভীষণ সুন্দর একটা সুদিং অ্যাম্বিয়েন্স পেয়ে যাবে। এখানে লাইভ মিউজিকও হয়, বাট আমরা যখন গেছিলাম তখনও শুরু হয়নি। এদের মেনুটাও অনেকটা ভাস্ট, তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস এখানে অর্ডার করে নিতে পারবে। আমরা নিজেদের জন্য অর্ডার করেছিলাম দুটো পিপল লাগার বিয়ার, যেটা হচ্ছে গোয়ার ওয়ান অফ দ্য পপুলার বিয়ার, আর হচ্ছে সাথে অর্ডার করেছিলাম থিন ক্রাস্ট পেপারোনি পিজা। এখানে এরা ফ্রেশলি গ্রেটেড চিজ ইউজ করে, তাই একটু দুধ গন্ধ আসে চিজটা থেকে, কিন্তু পিজাটা ওভারঅল ভীষণ ভালো লেগেছিল আমার। আর বিয়ারের সাথে পিজার কম্বিনেশনটা কিন্তু আমার দারুণ লাগে। গোয়াতে কিন্তু প্রচুর পপুলার অনেকগুলো চার্চ আছে। আমার স্পেসিফিক্যালি ইম্যাকুলেট চার্চে যাওয়ার খুব ইচ্ছা ছিল, কিন্তু টাইমের ক্রাঞ্চের জন্য আর প্রপার প্ল্যানিং না থাকার কারণে আমাদের আর যাওয়া হয়নি। কিন্তু গোয়া গেলাম আমার কোনো চার্চে গেলাম না, সেটা কি হয়? আমাদের ওখানেই একটা লোকাল চার্চে চলে গেছিলাম আমরা। এই চার্চটা ভীষণ সুন্দর ছিল আর খুব ওয়েল মেনটেন ছিল, আর কিন্তু খুব আনলাকি ছিলাম আমরা, তখন এটাতে রেনোভেশন হওয়ার কারণে চার্চটা বন্ধ ছিল, তাই আমরা ভেতরে যেতে পারিনি। চার্চ থেকে বেরিয়ে আমরা ফিরে গেছিলাম হোটেলে। যেমন তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম, আমাদের ইচ্ছা ছিল আজকের দিনটা পুলটা এনজয় করার জন্য আর একটু পুলে চিল ডে কাটানোর জন্য। তোমরা যদি আমাদের গোয়ার ফার্স্ট দিনের ব্লগটা দেখে থাকো তাহলে তোমরা অলরেডি দেখবে ওখানে আমরা কতটা সময় নষ্ট করেছিলাম অনেকগুলো হোটেল খুঁজে একটা পুল আলা ভালো হোটেল পাওয়ার জন্য। আর তারপরে 3 দিনের স্টেতে আমরা একদিনও পুলে সময় কাটাইনি। তাই জন্য পুলে একটু ঝাপাঝাপি না করলে কিন্তু আমাদের পয়সা বসুল হতো না। তাই জন্য এই দিনটা আমরা একটু চিল করার জন্যই রেখেছিলাম। তাই আমরা পুলে বেশ কিছুক্ষণ ঝাপাঝাপি করলাম। ক্যামেরাটা বন্ধ করার পরে আমাকে সুরে একটু সাঁতার কাটাও শিখিয়েছিল। আমি কিন্তু সাঁতার কাটতে পারি না, কিন্তু সুইমিং আমাকে যেইটুকুনি সূর্যা শিখিয়ে দিয়েছিল আমি কিন্তু ওই পার থেকে এই পার একা একা সাঁতার কেটে এসেছিলাম। আমার তো বেশ মজা হয়েছে। আমার ইচ্ছা আছে সুইমিং ক্লাসেস জয়েন করার। যাই হোক, তোমরা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো কিনা বলো, যদি না করে থাকো তাহলে প্লিজ করে দাও, কারণ আমরা কিন্তু গোয়াতে একদিন স্টে বাড়িয়েছিলাম ওয়াটার স্পোর্টস করতে যাওয়ার জন্য। আর নেক্সট ব্লগে তোমাদেরকে সেটাই দেখাবো। আমরা পুলে খুব দাপাদাপি করে এখন আমরা রুমের দিকে ফেরত যাব। আমরা আমাদের জন্য আজকে আবার সেই বিরিয়ানি অর্ডার করে দিয়েছি। এই যে সূর্যা, তো হ্যাঁ, তো এখন আমরা হচ্ছে একদম টাওয়াল নিয়ে এসেছিলাম, তো টাওয়াল নিয়ে রেডি হয়ে আই মিন ড্রাই হয়ে রুমে যাব। এখানে খুব সুন্দর কাবানাস আছে, তোমাদেরকে তো দেখাই। পাটা না আমার পুড়ে যাচ্ছে গরমে। এই দেখো, হেব্বি সুন্দর না? সন্ধেবেলা চেষ্টা করবো এগুলোতে এসে বসার। এখন রুমে যাই, অর্ডার করি খাবার, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো, তো তোমাদেরকে পুলেই আমরা বলেছিলাম যে আমরা আজকে আবার বিরিয়ানি অর্ডার করেছি। তো বিরিয়ানিটা চলে এসছে, আমরা এখন ওটা খাবো। আমাদের কাছে বেশি সময় নেই, অলমোস্ট 4:30 বাজে। তো আমরা পুল থেকে এসে স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এবার হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে হচ্ছে পুলের জন্য সানসেট দেখতে বেরোবো। আজকে আমরা বিচে যাব। কোন বিচে যাব সেটা এখনো আমরা শিওর না, তো আমরা যখন ডিসাইড করবো তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো আপাতত আমরা খেয়ে নিই, খেয়ে যখন রেডি হয়ে আমরা বেরোবো তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন টাটা। আমরা ভ্যাগেটোর বিচে এসেছি সানসেট দেখতে। বিচ শাক তো নেই এখানে,
আছে পিছনে, but we can see that water sports there. ক্যাফে আছে কয়েকটা, but not that happening. It's okay. It's a kind of a weekend beach actually. হ্যাঁ মানে ঠিকঠাক মোটামুটি সুন্দর, বাট অতটা হ্যাপেনিং নয়, তাই তো? Happening নয়, আমার মোটামুটি লেগেছে, খুব ভালো লাগে। যাই হোক, লেটস এনজয় দ্য সানসেট। যেমন তোমাদের আমি ভিডিওতেই বললাম যে কি ভ্যাগাটোর বিচটা কিন্তু একটু এমটি বিচ, এটা খুব একটা হ্যাপেনিং নয় বাগা কালাঙ্গুটের মতো। বাট যাই হোক, এখানে খুব সুন্দর একজন গান গাইছিল, তো লাইভ মিউজিকের সাথে সানসেটটা এনজয় করতে কিন্তু বেশ ভালো লাগছিল, একটা রোম্যান্টিক ভাইব এসে গেছিল। তো সানসেটটা এখানে আমরা এনজয় করলাম, করে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে গেছিলাম এক জায়গায় যাওয়ার জন্য। কোথায় গেছিলাম জানার জন্য ভিডিওটা দেখতে থাকো। আমি কিন্তু যখনই সানসেট দেখি তখনই আমার এটা মনে হয় কিভাবে এই জলে সূর্যটা এরকম স্নিগ্ধভাবে সমুদ্রের বুকে ডুবে যায়, তাই না? জানি এটা ন্যাচারাল ফেনোমেনা, তবু বিশ্বাস করতে অবাক লাগে। হাই, আমরা প্রচুর শপিং করেছি ভ্যাগাটোর বিচের কাছে। দেখো, এইটা হচ্ছে আমাদের আউটফিট যেগুলো আমরা কিনেছি, একটা দিদির দোকান দিয়ে কিনেছি। এত ভালো দিদিটা, অনেক মানে আমাদের কেনাকাটি অনেকক্ষণ হয়ে গেছে, বাট আমরা গল্প করছিলাম অনেকক্ষণ ধরে। তোমাদেরকে একটু দোকানটা দেখিয়ে দিচ্ছি। তোমরা যদি কখনো গোয়া আসো আর ভ্যাগাটোর বিচ ভিজিট করতে আসো, অবশ্যই এখানে একবার এসো। বল দিজিয়ে आपका दुकान कहाँ पे है? देखो, मेरा दुकान भ्यागुतर बीच पे, सीधा बीच पे आप जब आओगे ना, नवरत्ना के ऑपोजिट ही हमारा दुकान है। एक नहीं दो दुकान है। ठीक, इसके ऑपोजिट दुकान है। आपका नाम? सुनीता। तो कोई भी अगर हमारे सब्सक्राइबर यहाँ पे आते हैं तो जरूर आपके पास आएंगे। चलो बाय। আমরা আবার চলে যাচ্ছি হচ্ছে বাগা বিচে। চিকেন পাও, রোজ অমলেট, সূর্য খাবার দেখতে ব্যস্ত, তো আমরা হচ্ছে আমরা আজকে বাগায় যাচ্ছি পার্টি করতে। এই যে সূর্য কি সব বলছে উল্টোপাল্টা কথাবার্তা। তো যাই হোক, আমরা যাই ম্যাম্বো বা টিটোসে যাবো, যেখানেই যাই তোমাদেরকে গিয়ে দেখাবো। বাই। সূর্য আর আমার দুজনেরই বেশ খিদে পেয়ে গেছিলো, তাই আমরা বাগা বিচে পৌঁছানোর আগে রাস্তায় একটা এরকম ছোট দোকান দেখতে পেয়ে, যেখানে বড়া পাও, পাওভাজি, ম্যাগি, মোমোস বিক্রি হচ্ছিল, আমরা চলে গেছিলাম। এখানে একটু গিয়ে আমরা বড়া পাও অর্ডার করেছিলাম, কারণ পাওভাজি অ্যাভেলেবেল ছিল না। বড়া পাওটা মোটামুটি ছিল। টু বি অনেস্ট, বড়া বানানো কিন্তু কোনো বড় ব্যাপার নয়, কিন্তু আসল ডিফারেন্স ক্রিয়েট করে পাওটা। মুম্বাইয়ের বড়া পাও খেয়েছি বলে বলতে পারি, এই পাওটা যদি মুম্বাইয়ের মতো হয় না, তাহলেই মজাটা আসে। অন্য কোথাওকার পাও কিন্তু মুম্বাইয়ের মতো খেতে হয় না। খেতে আমরা চলে গেছিলাম বাগা বিচে টিটোসে। ওখানে গিয়ে আমাদের জন্য ড্রাই চিলি চিকেন অর্ডার করে নিয়েছিলাম, আর বুস তো ছিলই। ওখানে পার্টি করতে আমরা এত ব্যস্ত হয়ে গেছিলাম আর কোনো ক্লিপ তোলা হয়নি, তাই ওদের পেজ থেকে এই ফটোটা নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার খেতে চলে এসেছি ডিনার। আমরা এসেছি হচ্ছে কেরালা হাউস, কার্গিল। হ্যাঁ, কার্গিলে খেতে এসেছি আমরা। এটা ফ্যামিলি বার অ্যান্ড রেস্টুরেন্ট। তো এখানে আমরা হচ্ছে খাবার অর্ডার করে দিয়েছি। আমরা হচ্ছে বেরিয়ে চলে এসেছি টিটোস থেকে। আর এই যে টিটোসের স্ট্যাম্প দেখো। তো যাই হোক, ওখান দিয়ে বেরিয়ে চলে এসেছি, কারণ সূর্য অ্যাজ ইউজুয়াল তারা দিয়েছে, চলে আসতে হয়েছে, তাই জন্যে। তাই তারা খেয়ে চলে আসার পরে এখন খেতে চলে এসেছি। খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাব। তো বাস এটাই। আর তোমাদেরকে হালকা করে অ্যাম্বিয়েন্সটা দেখাই। খুব সিম্পল একটা নর্মাল বার বা রেস্টুরেন্ট বা ক্যাফে টাইপ বলতে পারো, কিন্তু ভালো। দ্যাট মি শো ইউ। এরই মধ্যে আমাদের খাবারটাও চলে এসেছিল। আমরা অর্ডার করেছিলাম গার্লিক চিলি প্রনস আর ভেজ ফ্রাইড রাইস। খাবারের টেস্টটা কিন্তু খুব ভালো ছিল, বাট কোয়ান্টিটিটা আরেকটু বেশি হতে পারতো। আমরা যতক্ষণ আমাদের খাবারটা এনজয় করছি, ততক্ষণ যদি তোমরা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ করে দাও। আর যদি ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকে, তাহলে একটু লাইক করে দিও। আর যদি তোমাদের কোনো বন্ধু বা কোনো রিলেটিভস বা কেউ পরিচিত গোয়া আসার প্ল্যান করছে, তাদের সাথে এই ভিডিওটা শেয়ারও করে দাও। তো আমরা বিচ থেকে ফিরে ডিনার করে যখন চলে এসেছিলাম, আমাদেরকে প্যাকিং করতে হয়েছে, বিকজ হচ্ছে কালকে আমাদের চেক আউট। আমাদের টেকনিক্যালি কালকে ফিরে যাওয়ার কথা ছিল হায়দ্রাবাদ, কিন্তু আমরা স্যাটারডেটা থেকে যেতে চাইলাম, তাই আমরা একটা দিন এক্সটেন্ড করেছি। যদিও আমরা স্যাটারডেটাতে এখানে থাকছি না, বিকজ এখানে আমাদের 4 তারিখ অবধি বুকিং ছিল, তো মানে কালকে চেক আউট। তাই জন্য আমরা ক্যালেঙ্গুটে হচ্ছে অ্যাটলান্টা বিচ রিসর্ট বুক করেছি কালকের দিনটার জন্যে। আর কালকে আমরা ওয়াটার স্পোর্টস করতেও যাব, তো সেগুলো তোমাদেরকে দেখাবো। তো অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্যাকিং করতে করতে একটু দেরি হয়ে গেছিলো।
এখন তাই জন্যে ঘুমাতে যাচ্ছি, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে আর আমাদের অনেক সকালে কালকে উঠতে হবে, বিকজ আমাদের তাড়াতাড়ি চেক আউট করে 9টায় স্পোর্টস অ্যাক্টিভিটিস মানে ওয়াটার স্পোর্টসের জন্য যেই পিক আপটা আছে সেটা 9টার সময় হবে কালিম্পং থেকে। তো সেই কারণে আমাদেরকে এখান থেকে অনেকটা তাড়াতাড়ি বেরোতে হবে যাতে আমরা টাইমে গিয়ে পৌঁছাতে পারি অ্যাটলান্টাসে। তো এখন আমাদেরকে তাই ঘুমাতে হবে। সূর্য অলরেডি ঘুমিয়ে পড়েছে, আমি প্যাকিং করে জাস্ট শুতে আসলাম। তাই ব্লগটাকে এন্ড করছি, এই ডে 3 ব্লগটাকে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে করে দাও। দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।